ভগবান হয়ে চরণে ধরছে কার? একটু জোরে বলতে হবে বাবা। ভগবান হয়ে চরণে ধরছে কার? শোনাই যায় না আপনাদের কথা। আপনারা বলেন ভগবান হয়ে চরণে ধরছে কার? কি বলল? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যে ভগবান, তার একটা দলিল পাওয়া গেল না মা? বুঝতে পারলেন তো? বাড়ি যাওয়ার সময় কিন্তু বলতে পারলেন না কি যে গাইল, কিচ্ছু বুঝলাম, এটা বললে হবে না, এখানে বসে জানতে হবে। শোনেন, তাহলে কৃষ্ণ ভগবানের একটা শাস্ত্র পাওয়া গেল, একটা দলিল পাওয়া গেল। ও মায়েরা, আরো দৃষ্টান্ত প্রমাণ, সর ঐশ্বর্য পুণ্যবান তারে বলি ভগবান। সর ঐশ্বর্য পুণ্যবান তারে বলি ভগবান। সর ঐশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য, এই ছয়টি যার ভিতরে বিদ্যমান তিনি হলো ভগবান। এই ছয়টি ছিল একমাত্র কৃষ্ণের ভিতরে, তাই আমার কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি বল। আস্তে ও বাবা, তাহলে কৃষ্ণ কয়টা নিল? এই দেখো, এদের মুখে আর কথা নাই, একটু জোরে বলতে হবে তো, নাহলে আমার কানে আসছে না। কৃষ্ণ নিল কয়টা? কৃষ্ণ নিল 6টা। আর এদিক থেকে বলেন রাধারানীকে দিয়েছিল কয়টা? 2টা। বাহ বাহ বাহ, আমার মায়েরা মুখস্থ রেখেছে। আর এদিক থেকে বলেন আমাদের মতো জীবকে দিল কয়টা? এরা এদিকে তাকাচ্ছে, দিদি তুই বল। খেয়ে ফেলেছে। আরে খেয়ে ফেললে হবে না, মনে রাখতে হবে। তাহলে আমাদের মতো জীবকে কয়টা দিল? 4টে। আর ভগবান নিল 6টা। আর রাধারানীকে দিল 2টা। দেখেন, ভগবান দেখলো এই চতুর্বর্গের ফল দ্বারা জীব আমাকে পাবে না, আমি বহুদিন করিনি প্রেমধন বিতরণ। আর প্রেমধন বিনে নাই জীবের উদ্ধার সাধন। তাই প্রেম বিতরণ করবার জন্য যাব নদিয়ায়। প্রেম তো আমার কাছে নাই। প্রেম কার কাছে ছিল? হ্যাঁ, এটা তো বলতে হবে, কার কাছে? বাহ, ও মায়েরা, কার কাছে? রাধার কাছে। ছুটে গেল রাধারানীর কাছে। ও গো রাধে গো, রাধে গো, তুমি আমার প্রেমের গুরু, আর আমি সেই রসের কল্পতরু। আমি গুরু ঋণ তো এ জন্মে শোধ করতে পারে নাই। তাই রাধে গো, তোমার চরণে আমার এই মিনতি। রাধে গো, তোমার চরণেরই ধারে রে খো। আস্তে কোথায় রাখতে বললো? রাধে তোমার চরণের ধারে রেখো। ধারে মানে কি? একটু জোরে বলেন। ধারে মানে কাছে, ধারে মানে পাশে। আস্তে আস্তে। ধারে মানে কাছে, ধারে মানে পাশে। আমি যদি বলি ধারে মানে ঋণে, ধার করা মানে ঋণ করা না। ও মায়েরা, আপনার কাছ থেকে একটা কিছু আমি ধার করে নিয়ে আসলাম, তাহলে আপনার কাছে ঋণী হয়ে গেলাম। রাধে তুমি আমার প্রেমের গুরু, আর আমি সেই রসের কল্পতরু। রাধে গো, আমি
এই গুরু ঋণ তো শোধিতে পারে নাই, তাই তোমার চরণের ধারে রেখো, মানে ঋণী রেখো। আবার ধারে মানে পাশে, ধারে মানে কাছে। তাই রাধে তোমার চরণ ছাড়াই আমায় করে দিও না। আগত কলিযুগে যে আমি ভগবানের ভগবত্তা ত্যাগ করে ভক্তি ভাব অঙ্গীকার করে ভক্তের চরণে পড়ে চরণ হৃদয়ে ধরে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, সেদিন তোমার প্রেম ঋণ শোধিব। ও বাবা, আস্তে এতগুলো কথা বলার অর্থ একটাই, ভগবান হয়ে চরণে ধরছে কার? একটু জোরে বলতে হবে বাবা। ভগবান হয়ে চরণে ধরছে কার? শোনাই যায় না আপনাদের কথা। আপনারা বলেন ভগবান হয়ে চরণে ধরছে কার? ভিতরে থাকতো আমরা এখানে কীর্তন শুনতে বসতাম না, আর 6টা ঐশ্বর্য নিয়ে ভগবান আজকে ভক্তের চরণে পড়ে দেখাচ্ছে, দেখো জীব এই ভক্ত কতটাই ভক্তি পরিপূর্ণ হয়। প্রথমটা ছিল ভগবানের ভিতরে কি? ঐশ্বর্য মানে অর্থ। দ্বারকার রাজা ছিল কৃষ্ণ, দ্বারকার রাজা। তা দ্বারকার রাজা হয়েও রাধারানীর চরণে ধরে দেখায় যে আমি রাজা হয়েও ভক্ত চরণে পড়ি। আর তোমার যদি একটু ঐশ্বর্য বেশি থাকে তাহলে ওই ভক্তের চরণ ধরতে তোমার লজ্জা করে। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান। জ্ঞান মানে কি? এখানে যদি কেউ উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি আসে, সে যদি অনেক উচ্চ শিক্ষিত হয়, যদি মনে করে আমি একজন বিসিএস ক্যাডার, কেউ যদি মনে করে আমি একজন পিএইচডি ধারী ব্যক্তি, আমি কেন ওই মূর্খ, ওই কাঙাল, আমি ওর পাশে বসবো, ওকে হৃদয়ে ধরবো, ওর চরণে পড়বো। সে কিন্তু উঁচু জায়গায় বসবে, চেয়ার চেষ্টা করবে, না হলে দাঁড়াইয়ে থাকবে, কিন্তু ভক্তের মাঝে বসবে না। অহংকার একটাই, আমি ডিগ্রি ধাগরি শিক্ষিত ব্যক্তি। কিন্তু তৎকালীন সময়ের ইতিহাস দেখো, তৎকালীন সময় মহাপ্রভুকে নিমাই পণ্ডিত বলা হতো। এখন যেমন পিএইচডি করলে নামের পিছনে লেখা হয় ডক্টর, তৎকালীন সময়ে ওই নদিয়ার টোল থেকে পাস করতে পারলে তার নামের পিছনে লেখা হতো পণ্ডিত। এত বড় পণ্ডিত, শুধু পণ্ডিত নয়, নিমাই দিগ্বিজয়ী পণ্ডিত। এই দুই ভাইকে ডেকে দাও, এই কি পণ্ডিত? মনটা এদিকে ডাকবে। নিমাই দিগ্বিজয়ী পণ্ডিত, এত বড় পণ্ডিত হয়ে আজকে রাধারানীর চরণে ধরল। তাহলে ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, আর কয়টা বাকি? এবার পরেরটা হলো যশ। যশ মানে কি? যশ মানে প্রতিপত্তি, যশ মানে পাওয়া। আমি যদি মনে করি আমি অনেক বড় একটা কীর্তনিয়া, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মায়ের বাবার ভালোবাসা পেলাম, আমি একটা ভিখারি, ওকে কেন হৃদয়ে ধরবো, ওর চরণ ধুলি কেন মাগবো? আমার ভিতরে যদি এই অহংকারটা আসে তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। আমার ভগবানেরও যশ কম ছিল না, সে ভক্তের চরণের দাস হলো। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ। ও ভাইরা, এবারেরটা হলো শ্রী। শ্রী মানে কি? এই দুইজনকে দেখো তো, এরা সকাল থেকে গল্প করছে। পরেরটা হলো শ্রী। শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে চেহারা। এই অহংকার এরা অনেকে মেতে আছে। কেউ যদি মনে করে আমি এত সুন্দর দেখতে, আমার এত চেহারা, আমাকে দেখলে সবাই আকৃষ্ট হয়, কাছে পেতে চাই, আর আমি এই চেহারা নিয়ে
ভক্তের চরণে পড়ব, ভক্তকে হৃদয়ে ধরব। ও মায়েরা, দেখেছ আমার মহাপ্রভুর রূপ, দেখেছ কি আমার গৌরের চেহারা? রূপের বর্ণনা করছে, আদো শুক্লা চ গৌরঙ্গং কৃষ্ণ লীলা প্রকাশ চ গায়ত্রী সাধব সর্ব হরি লীলা যথারতি। কেমন গো সুন্দর, ত্রিতাপ তাপিত, স্বরূপ জ্ঞান মিশ্রিত, মায়ার অপরিত চিত্র, যিনি কলিজীবের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্পতরুর গলিত ফলক, এই ভুবন ভুলানো চন্দ্র বিনন্দিত রূপ নিয়ে আজ ভক্তের চরণে পড়ে, ভক্তকে হৃদয়ে জড়াইয়ে ধরে, নিজে কেঁদে জগৎকে কাঁদাই, নিজে আচারিয়া ধর্ম আজ জগৎকে শেখাই। কি গো, আর আমরা রূপের অহংকারে মেতে আছি। আর কয়টা বাকি আছে? আর কয়টা আপনারা বলতে পারেন না? ওই দেখো অতটুকু ছেলে, ও দেখালো হাত তুলে যে দাদা আর একটা বাকি আছে। ওকে দেখে আমার জীবনটা ধন্য হয়ে গেল। ওকে দেখে মনে হলো যে ওর দেহটা ওই কৃষ্ণ ভজনের জন্য তৈরি হয়েছে, এই মায়ার জন্য নয়। তাই যার হয় তার নয়ে হয়, আর যার হয় না তার 90তে হয় না। নিতাই গৌর হরি। এই যে বাবা, আরে একটা বাকি আছে, লাস্টেরটা হলো বৈরাগ্য। কথাটা বলতে আমার বড় লজ্জা করে, কথাটা বলতে আমার বড় নিজেকে ছোট মনে হয়, তবু কথাটা আমাকে বারবার বলতে হয়। এ জগতে যারা আমরা ভক্ত সেজেছি, হৃদয়ে ভক্তি আসেনি, কিন্তু ভগবানের কৃপা হয়েছে তাই বেশটা ধরেছি, তিলক সেবা করেছি, তুলসী মালা ধারণ করেছি, পিতবাস পড়েছি, আর আমিষ থেকে নিরামিষ আহার শুরু করেছি। এই যেদিন শুরু হয়ে যায়, আমি সবাইকে বলবো না, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, তাদের চরণে আমার হাজারো দণ্ডবাদ। কেননা শাস্ত্রে বলছে, বৈষ্ণব দেখিয়া যেবা নানময় মুন্ডু, তার মুন্ডু কাটা পড়ে নরকের কুণ্ডু। প্রকৃত ভক্ত যারা, আমি তাদের বলছি না, কিন্তু আমাদের যুগে, আমাদের জামানায় সাজা ভক্তের সংখ্যা বেড়ে গেছে। এরা কি বলে, ওর বাড়িতে যাব না, ও ছোট যা, ওর হাতের খাবো না, ওর হাতের খেলে আমার জাত যায়, কারো বাড়ি যায় না, কারো হাতের খায় না, কিন্তু বাজার থেকে চিড়ে দই রসগোল্লা এনে দেবেন, অটোমেটিক খেয়ে নেবে, তাতে তার জাত যাবে। এগুলো হলো সাজা ভক্ত। তুমি আজকে ভক্ত সেজেছ, তুমি যার আদর্শে প্রতিপালিত সেই মহাপ্রভুকে দেখো, জাতের পাত মেরে গেল। যে মহাপ্রভুর আদর্শ নিয়ে আজ তুমি ভক্ত সেজেছ, সেই মহাপ্রভু জাতের পাত রাখেনি, ছোট বড় দেখেনি, ব্রাহ্মণ চণ্ডাল দেখেনি, কাঙাল ভিখারি দেখেনি, ধনী গরিব দেখেনি, নদিয়ার মাঝে ডাকাত দেখেনি। যাকে দেখেছে তাকে হৃদয়ে জড়িয়ে ধরেছে, যাকে দেখেছে তাকে হৃদয়ে জড়িয়ে ধরে বলছে একবার হরি বল। হৃদয়ে ধরে না বললেও চরণে পড়ে বলে হরি বল। হাতে ধরে পায়ে পড়ে এই নাম বিলাইয়েছে। যে নামে জগাই মাথায় উদ্ধার হলো, যে নামে চাপাল গোপাল উদ্ধার হলো, যে নামে চাঁদ কাজী পরিত্রাণ পেল, যে হরি নামে লক্ষ হীরা বৈষ্ণবী হলো, যে হরি নামে নটি বিনোদিনীর মতো বেশ্যা পরিত্রাণ পেল। আর আমরা মানুষকে ঘৃণা করি। তুমি এত বড় সাধু সেজেছ যে তুমি মানুষকে ঘৃণা করো। যে দ্বিজ চণ্ডীদাসের প্রশ্ন পদাবলী আমরা প্রচার করছি, এই চণ্ডীদাস বলল, শোনো রে মানুষ ভাই,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই নিতাই গৌর হরিব। ভজন যদি করতে চাও মানুষের তরে নিজেকে সঁপে দাও, আর ওই অহংকারী মাথাটা একবার হলেও ভক্ত চরণে নোয়াও, ভক্তের চরণে একটা প্রণাম করো। তুমি যেদিন তোমার মাতা ভক্ত চরণে নোয়াবে সকল অভিমান দূরে যাবে। বিন্দু মাত্র অভিমান থাকতে ভক্ত চরণে পড়তে পারবে না। আর তোমার যেদিন মাথা নুয়াইয়ে যাবে তোমার মান অভিমান দূরে যাবে, সেদিনে আমার গোবিন্দ কৃপা হবে। তাই সমস্ত মান অভিমান ভুলে সবাই একবার ধরো ধরো ভগতে ওই চরণ ধরো। সবাই হরিব, ধরো ধরো সবাই করতে হবে বাবা হরিব। চরণ ধরো ওরে ভবে এমন দিনা, এমন দিন আর হয় কি না হয়, সবে ধরো ধরো ভক্তে ওই চরণ ধরো। হবে এমন দিন আর হয় কি না আহা হরিব। ধরো ধরো ভক্তে আহা চরণ ধরো। ওমা শুধু ভক্ত নয়, আজ ভগবান নিজেই রাধারানীর চরণ ধরল। রাধে গো তুমি আমার প্রেমের গুরু, আর এই রসের কল্পতরু। এই গুরু ঋণ তো আমি শোধিতে পারি নাই, তাই আমি যাব নদিয়ায়। আমরা দুজন আর দুজন থাকবো না। রাধে গো তুমি থাকবে আমার বাহিরে, আর আমি থাকবো তোমার ভিতরে। আমরা দুই অঙ্গ এক হয়ে নদিয়ায় যেয়ে প্রেম ঋণ শোধিব, জীবিকে আচরণ করে দেখাইব। ও রাধে আমার কালো অঙ্গ আমি আর রাখবো না, কালো অঙ্গ ভিতরে লুকাবো, আর নদিয়ায় যেয়ে সোনার গৌর হব। আমি রাই রূপ মেখে শ্যাময় অঙ্গ ঢেকে, আমি রাই রূপ মেখে শ্যাময় অঙ্গ ঢেকে, আজ যাব নদিয়ার মাঝে। যাব নদিয়ার মাঝে, আমি নদিয়ায় যেয়ে গৌর হব। আমি নদিয়ায় যেয়ে গৌর হব। নদিয়ায় যেয়ে গৌর হব। আমি আচারিয়া নাম শিখাইব, নদিয়ায় যেয়ে গৌর হব। আচারিয়া শেখাইব, আজ হরি হয়ে হরি বলাইব। আস্তে ও মায়েরা, ওই লাস্টে যারা বসে আছেন আমার কথাগুলো শোনা যাচ্ছে? একটু হাত তুলে বলেন শোনা যাচ্ছে? তা শোনা যদি যায় আপনারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন নাকি? যে সামনের গুলো হাত তুলে দিল, আমাদের দেখতে পাবে না, আমাদের তুলে কোনো লাভ নাই। যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি। সময় থাকতে যারা হাত তুললে না, যেদিন সময় চলে যাবে ইচ্ছা থাকলেও আর দিবে না। তাই জন্য জীবনে যদি একটা সেকেন্ড সময় পাও, একবার আত্মনিবেদন করে হরি বলে নাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। তাহলে হরিধ্বনি করার সময় হাত দুটো যেন এমন উঠে যায়। আজকে মহাপ্রভু তাহলে ভিতরে কৃষ্ণ, বাইরে
কে? ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, দুজনের আলাদা আছে? এক হয়ে গেছে না? নদিয়ার মাঝে এসে খেলা করছে, বিনোদ খেলা। কি করে করে? এই ভক্তবিন্দুর নিয়ে আনন্দ করে। কি করে? ওই যে একটু আগে বললাম ওদিকে বিগ্রহ আছে, দেখো। আজ ভুজ যুগ তুলি গোড়া, নাচি নাচি যায়। পুজো যুগ নাচি নাচি যায়। পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যা। আস্তে। এই বাবা, এই বয়, তুই বয়। জনিতা, এই আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, অসুবিধা হচ্ছে না তো? আপনারা ভেঙে ভেঙে বলতে বললেন বলে আমি ভেঙে বলছি, অসুবিধা হচ্ছে না তো? এই এদিকে অসুবিধা হচ্ছে? আর যারা দাঁড়িয়ে আছে ওদের জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আস্তে। কেন দেখেন, এত কষ্ট করে বসার জায়গা না পেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, আর আপনারা বসে আছেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে বুঝতে যদি পারেন তাহলে আপনাদের ভাবটা এমন হবে কেন? পথ যেভাবে যাবে আমাদের তো সেভাবে যেতে হবে। পদকার বলল ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়। ভুজ মানে কি? ভুজ মানে কি? ভুজ মানে পা। কি গো? তাহলে ভুজ মানে হাত। গৌর হরির দুটো অটোমেটিক তুলে রেখেছে, একবার আনলিমিটেড ভাবে তুলে দেখাচ্ছে। দেখো, আমি সর্বদাই ভগবান হয়ে আত্মনিবেদন করে আছি। আর আমরা এমনই অনাহত জীব, আমরা এই দুটো হাত তুলতে যেয়ে আমাদের প্রেস্টিজ বাঁধে। ডায়াবেটিসের রোগী যদি রসগোল্লা না খায়, আপনাদের বাজারের রসগোল্লার দোকান বন্ধ হয়ে যাবে। ব্লাড সুগারের রোগী যদি ঘি না খায়, ঘিয়ের সম্মান কমে যাবে। আর আমার আপনার মতো মানুষ যদি ভগবানের নামে আত্মনিবেদন না করি, তাতে আমার ভগবানের অসম্মান হবে? হবে না। তো তাই জন্য জীবনে তোলার সময় একবার পেয়েছি, আর হবে কিনা বলা যাবে না। তাই জন্য যে যেমনভাবে আসেন, আত্মনিবেদন করে তার নামটা করতে হবে সবাই। যার পাশে বসে যে হাত না তুলবে, আর একজন হাত দুখানা ধরে তুলে দেবেন। কেন? তাহলে আপনিও ওর ওই কৃষ্ণ ভজনের পথের পথপ্রদর্শক হলেন। বুঝতে পারলেন? নিজে করো, অন্যকে করাও। সবাই করি একসঙ্গে, চলুন। ভজন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু হাত তুলে রাখতে হবে। ওই একটু ব্যথা করবে, কষ্ট না করলে কেষ্ট হবে না। দেখেন, আজকে আমি যখন এই লালমনিরহাটে এসেছি, আমার জীবন ধন্য হয়ে গেল। যে এখানে প্রত্যেকটি ভক্তের কথা আমি বাংলাদেশের ঘরে ঘরে প্রচার করব। আপনাদের মতো ভক্তি জগতে আমি আর দেখে নাই, যারা ভজনের লালসাকে পরিত্যাগ করে ভজনের পথে আসতে পারে। বড় বড় প্যান্ডেলে যাই ঢাকা শহরে, বিরাট টাকা অর্থ ব্যয় করে আমাদের নিয়ে যায় এত এত টাকা দিয়ে, কিন্তু সেখানে ভক্ত যায় খাওয়ার আসে। প্রসাদের ব্যবস্থা যেখানে যত বেশি ভালো থাকে, সেখানে ভক্তের সমাগম হয়। আর না হলে ওই ইন্ডিয়া থেকে কীর্তন সম্রাটকে নিয়ে আসলেও ভক্ত হয় না। কিন্তু লালমনিরহাটের এই ভক্তরা আপনারা বাংলাদেশের নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন, যে ভজনের লালসাকে পরিত্যাগ করে আজকে কৃষ্ণ ভজনের পথে আপনারা এসেছেন। ক্ষুধা তৃষ্ণা ভুলে আজ কৃষ্ণ নামে আপনারা হৃদয়কে পরিপূর্ণ করছেন। এর চেয়ে পরম পাওয়ার আর কিছু হতে পারে না। আপনাদের মতো ভক্তের কাছে আসতে পেরে আমার জীবন ধন্য, আমার জন্ম ধন্য। আপনাদের চরণে একটা প্রণাম করতে পেরে আমার এই মানব জন্ম ধন্য। হৃদয় হরিবল, জয় নিতাই। তো তাই জন্য আমরা একবার হলেও তার নামটা আত্মনিবেদন করে করব। মা, আমার যতটুকু ইচ্ছা আমি চেষ্টা করছি। আর একটা কথা বলি, আমি অনেককে অনেক কথা বলছি, কিন্তু আমার উদ্দেশ্য একটাই। আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য একটাই, যে আপনাদের মনটা যেন গৌর চরণে থাকে, আপনাদের ভক্তিটা যেন গৌর চরণে থাকে, আপনাদের হৃদয়টা যেন প্রেমে পরিপূর্ণ হয়। তাই জন্য আমি এই কথাগুলো আপনাদের শোনাই। আমি যদি আপনাদের চরণে কোনো অন্যায় অপরাধ করেও থাকি, চরণ ধরে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যখনই হরিনাম করবেন, আত্মনিবেদন করে তুলে দেবেন। তুলুন উঁচু করে সবাই একসঙ্গে করো, তালি দিয়ে তালে তালে করবো। তুলুন। হ্যাঁ, চাদর টাদর খুলে ফেলুন, ঠান্ডা নাই।
ব্যাঙের মতো করে তুলে আসেন কেন? এভাবে কি গৌর তুলেছে? উঁচু করে দিন, উঁচু করে, উঁচু করে, আরেকটু উঁচু করে, আরেকটু উঁচু করে। আর যারা কমিটির গ্যালারিতে বসে আছে আপনারা কি তুলবেন না? জনি ভাই, আমরা সবাই ভগবানের নামে আইপি, কেউই ভিআইপি নয়। তুলুন উঁচু করে, সবাই করতাল দিয়ে তালে তালে করবো। তুলুন আরেকটু উঁচু করে। দেখো ভুজ যুগ তুলি গোডা, তালি দেবেন কিন্তু। নাচি নাচি যায় ভুজ যুগ তুলি নাচি নাচি যায় ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়। বলে দোলে বন্য মালা কি বা শোভা পায়। হাত তোলে। দোলে দোলে মালা কিবা শোভা পায়। আজি গলে দোলে বন্য মালা কি বা শোভা পায়। হাত উঁচু করে। গলে দোলে বনমালা কিবা শোভা পায়। মালা আপনি দোলে রে, আপনি দোলে রে আপনি দোলে রে। আজ না দোলালে আপনি দোলে, আপনি দোলে রে। হাত উঁচু করে। দোলাতে দোলে আপনি দোলে রে মালা চরণ পাবে বলে, চরণ পাবে বলে, চরণ পাবে বলে। আজ না দোলালে আপনি দোলে, চরণ পাবে বলে। এমন ভাবে হরিনাম করছে, হরিনাম করিতে করিতে নিতাইকে বলছে ওই দেখ, ওই দেখ, ওই দেখ। এই কি দেখলি? দেখ। ওকে বলছে কি দেখলি? ও বলছে ওই যে ময়ূর দেখছি, ওদিকে গরু দেখছি। তাহলে ময়ূর আর গরু কোথায় থাকে? বৃন্দাবনে থাকে না? হ্যাঁ, বৃন্দাবনে ময়ূর আছে, বৃন্দাবনে গরু আছে, কিন্তু বৃন্দাবনে মোরগ আছে কিনা এটা আমি জানি না। এখানে দেখছি এই যে রাধে, এই ওটা গরু না, ওদিকে দেখ, ওটা কি? ও বলছে রট লাইট। ওরে রট লাইট না থাকিয়ে দেখ, নিতাই বেলা নাই, বেলা নাই, বেলা বেলা নাই, বেলা নাই। বেলা নাই বেলা নাই আজ চলো নিতাই গৃহেতে যাই, বেলা নাই, বেলা নাই। চলো নিতাই গৃহেতে যাই বেলা নাই বেলা নাই তাই বেলিয়ব শান কালে গৃহেতে লীলা। বেলিয়ব সানকালে গৃহেতে লীলা আরে জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা আজ এসে যেন সবে প্রণাম করিছে, এসে যেন সবে প্রণাম করিছে আজ বেলিয়ব শানকালে এসে যেন সবে প্রণাম করিছে। বেলিয়ব সানকালে এসে যেন সবে প্রণাম করিছে বেলিয়ব শানকালে গৃহেতে চলিলা। ওমা, এই পদেরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু প্রত্যেকটা কথা ব্যাখ্যা করতে গেলে আমার তো আজকে 4 ঘন্টায় শেষ হবে না, আমাকে প্রায় 8 ঘন্টা সময় দিতে হবে। কি কি আমি গাইবো? 8 ঘন্টা গাইবো, গাইবো সারা রাত। আমি কিন্তু এক কথার মানুষ, যদি বলি সারা রাত গাইবো, গাইবো, গাইবো সারা রাত। আপনারা কি শুনতে চান আমি সারা রাত গাইবো? চান শুনতে? গাইবো সারা রাত। কে কে শুনতে চান একটু হাত তুলে দেখান দেখি। উঁচু করে তুলুন, উঁচু করে নামাও। শোনো, রাত 10টার পরে কমিটির দাদাদের টাকা শেষ হয়ে যাবে।
তোমরা যে কজন হাত তুললে মাত্র 1000 টাকা করে দিলে আমি সারা রাত যাইব। কে কে দেবে এবার হাত তোলো। আর কেউ হাত